আসসালামু আলাইকুম। আজকের আমাদের দ্বিতীয় ব্যাচের আপডেট হলো আমরা এইখান থেকে ট্রান্সফার করব। আমাদের এখানকার হ্যাচিং শেষ, আমরা হচ্ছে হ্যাচিং এখানে করব। হ্যাচিংয়ের জন্য আমরা এটা রেডি করছি, মানে 17 দিনে ডিম বের হয় কোয়েল পাখির। 17 দিনে বের হলে 14 দিন পর হ্যাচিংয়ের জন্য মানে ডিম ঘোরানো বন্ধ করতে হয়। দেখেন এটা সেট আপটা এরকম। এই যে 5 ইঞ্চি ফ্যানটা এখানে সেট আপ করা হয়েছে, দুইটা লাইট দেওয়া হয়েছে আর্দ্রতার জন্যে। এই যে দেখেন আর্দ্রতার জন্য। আচ্ছা, মিটারগুলো এখানে সেট আপ করা হয়েছে। আচ্ছা, এখানে একটা এক্সট্রা রেগুলেটর ইউজ করা হয়েছে। এটা হচ্ছে এই যে ফ্যানটা দেখলেন, এই ফ্যানটার জন্য। এই ফ্যানটাকে কম বেশি করার জন্য এই রেগুলেটরটা ইউজ করা হয়েছে। আর তাছাড়া এখানে কিছুই নেই। এখানে দুইটা লাইট ব্যবহার করছি আমরা করে। নিচে বস্তা আছে, বস্তার উপরে পেপার দিয়ে দিছি। এখানে জাস্ট এখন ডিমগুলো নিয়ে আমরা ছেড়ে দেব। তারপরে এখান থেকে বাচ্চা বের হয়ে এখানে বাচ্চা বড় হবে আর কি। আমাদের ভেন্টিলেশন এটা একটু দেখাই। এটা গতকালকে পুরোপুরি সেট আপ কমপ্লিট করা হয়েছে। এই যে এখান থেকে ভেন্টিলেশনের জন্য ফুডার রাখা হয়েছে। এখানে যেহেতু আমরা ডিম এখন এখানে হ্যাচিংয়ের জন্য দেব, এই কারণে এটা 2 থেকে 3 ঘন্টা আগে এটা যে নর্মাল তাপমাত্রাটা মানে 37-37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য বজায় থাকে, এই জন্য 2 থেকে 1 ঘন্টা আগে আমরা রেডি করে রাখছি। এখন জাস্ট ডিমগুলো এখান থেকে দিয়ে মানে এখান থেকে নিয়ে আর কি এখানে জাস্ট বসায় দেবো। এখানে আমাদের 100টি ডিম, 100টির কম আছে, 100টি প্রথমে নিয়ে আসছিলাম। ক্যান্ডেলিং করার সময় আমাদের 5টি ডিম ইনফার্টাইল বেরোয়েছে। ডিমগুলো আমাদের কী অবস্থায় আছে, নিচে অল্প কিছু আছে ডিম, বাদ বাকি সব উপরে আছে। আর নেক্সট ব্যাচে আমরা পুরো ইনকিউবেটরটা মানে ফিল আপ করবো, যতগুলো ডিম ধরানো যায়। প্রায় 260টির মতো ডিম ধরবে এখানকার। আচ্ছা, এখন আমরা হচ্ছে এগুলো ট্রান্সফার করার পরে বাকি কথা বলবো আর কি। আচ্ছা, আমাদের ডিম নিয়ে আসা শেষ। এখানে আমাদের অল্প কিছু ডিম আছে, এজন্য জায়গা বড়, এই কারণে আর কি অল্প কিছু ডিম দেখা যাচ্ছে। আমাদের এখানে মোটামুটি শেষ। এই যে লাইটিং, আর্দ্রতার জন্য আমরা এটা যেহেতু জায়গা বড়, আর্দ্রতার জন্য দুইটা সেট আপ করা হয়েছে। আর এই যে ডিমগুলো দিয়ে দিছি, এখন এখান থেকে বাচ্চা ফুটে বের হবে আর কি। এখানে হ্যাচিংয়ের জন্য দিয়ে দিছি আমরা সব হ্যাচিংয়ের জন্য দিয়ে দিছি। জায়গা ছোট কম বেশি। এখান থেকে বাচ্চাগুলো ফুটে বের হবে ইনশাল্লাহ। আমরা ভালো রেজাল্ট আশা করতেছি, তবে দেখার বিষয়। এখন যেহেতু সেট আপ চেঞ্জ, এটা দ্বিতীয় টেস্ট, দেখি কীরকম রেজাল্ট আসে। তবে আশা করতেছি ভালো রেজাল্ট আসবে। হ্যাঁ, এটা এখন আমরা নামাই দেব। আমাদের ঢাকনা দেওয়া শেষ। এখন আমাদের তাপমাত্রা আমরা চেক করব একটু পরে। আপাতত এখনও তাপমাত্রা ওঠেনি, দেখতে পাচ্ছেন তাপমাত্রা উপরের দিকে উঠতেছে। তাপমাত্রা বাড়বে আস্তে আস্তে। তবে আমি একটু সংখ্যায় আছি, সেটা হলো আমাদের আর্দ্রতার ব্যাপার নিয়ে। আর্দ্রতাটা কন্ট্রোল করা যাচ্ছে না, এখানে আর্দ্রতা কম থাকতেছে।
40-41, আর্দ্রতাও বাড়তিছে আস্তে আস্তে। তবে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা পর আমরা আগে দেখব যে কী অবস্থা হয়। যদি আর্দ্রতা না থাকে তাহলে আর্দ্রতার একটু অন্য ব্যবস্থা করতে হবে। তাছাড়া তাপমাত্রা আমি চেক করছি, থার্মোমিটার দিয়ে চেক করছি, ডবল ক্রস চেক আর কি। ক্রস চেক করে আমি মোটামুটি 100 ডিগ্রি ফারেনহাইট করে নিয়েছি ভিতরটা। তো ঠিক আছে, ইনশাল্লাহ ভালো রেজাল্ট আসবে। আগামী 3 দিনের মধ্যে সব বাচ্চা বের হবে আর কি। সবাইকে আমাদের পরবর্তী ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব কতগুলো বাচ্চা হ্যাচিং হলো আমাদের। এখন মানে এই দ্বিতীয় ব্যাচের পরবর্তী আপডেট হলো আমরা কতগুলো বাচ্চা হ্যাচিং করে বের করতে পারলাম আর কি, বা বের হইলো আর কি। ঠিক আছে, আসসালামু আলাইকুম।